১০০ মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে ৮ সেকেন্ডে। দুজন দুজনকে অতিক্রম করছে মানে দুজন দুজনের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। কত দৈর্ঘ্য অতিক্রম করছে বা কত দূরত্ব যাচ্ছে? ১০০ প্লাস ১০০ ২০০ মিটার যাচ্ছে কত সেকেন্ডে? ৮ সেকেন্ডে। তাহলে এদের যে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ সেটা কি হয়? দূরত্ব বাই সময়। দূরত্ব কত? ২০০ মিটার পার সেকেন্ডে। এটা কি পেলাম? রিলেটিভ স্পিড, আপেক্ষিক বেগ পেলাম, তাই না? ২০০কে ৮ দিয়ে ভাগ করলে কত হয়? ২৫। এদিকে ইউনিটটা কি আছে? মিটার পার সেকেন্ড। কিন্তু আনসারটা আমাদের চেয়েছে কিলোমিটার পার ঘন্টাতে। ২৫টা আছে, এই ২৫-এর সাথে ১৮/৫ যদি করি তাহলে ডিরেক্টলি আমরা পেয়ে যাব কিলোমিটার পার ঘন্টা। ১৮/৫টা কিভাবে পেলাম? ৩৬০০কে ১০০০ দিয়ে ভাগ করলাম, কেটে কুটে আমরা পেলাম ১৮/৫। ৫×৫ = ২৫, ৫×১৮ = ৯০। তাহলে ট্রেন দুটির আপেক্ষিক বেগ কি পেলাম? ৯০ কিলোমিটার পার ঘন্টা পেলাম। প্রশ্নে উল্লেখ করেছে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ। প্রথমটি যদি ২ হয়, দ্বিতীয়টা কত হবে? ১ হবে। তাহলে এদের বেগের অনুপাত কি পেলাম? 2:1। প্রথমটার বেগ যদি ২ হয়, দ্বিতীয়টার যদি ১ হয়, অনুপাত থেকে আপেক্ষিক বেগ কত হবে? ২ × ৩ হবে। কিন্তু আমরা যেটা বার করেছি সেটা হচ্ছে ৯০ কিলোমিটার পার ঘন্টা। মানে এই ৩ ইউনিটটা ৯০ কিলোমিটার পার ঘন্টার সঙ্গে সমতুল্য। ৩ ইউনিট যদি ৯০ কিলোমিটার পার ঘন্টা হয়, ১ ইউনিট কত হবে? ৩ × ৩ = ৯০। ৩০ কিলোমিটার পার ঘন্টা হবে। ১ ইউনিট ৩০, ২ ইউনিট কত হবে? ৬০ হবে। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত পেলাম? ৬০ কিলোমিটার পার ঘন্টা। যদি বলতো দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? এখানে দেখতে পাচ্ছি ১ ইউনিট, তাহলে বলতাম ৩০ কিলোমিটার পার ঘন্টা। এই অঙ্কের সঙ্গে আরও একটা জিনিস শিখে নাও, ট্রেন দুটি নিজেদের অভিমুখে না এসে যদি এরকমভাবে আসতো, এই একই দিকে আসতো, তাহলে কি করতাম? স্পিড দুটোকে আমরা বিয়োগ করতাম। এখানে কি করেছি? যোগ করেছি। দেখো ২ ছিল আর ১ ছিল, কি করেছি? যোগ করেছি না? যদি একই দিকে আসতো, দুটো লাইনে পাশাপাশি একই দিকে আসছে, তাহলে আমরা সেটা কি করতাম? ২ - ১ করতাম। ১ হতো এদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ। যাই হোক, এটা পরের কোনো একটা অঙ্কে কাজে লাগবে, আমি তাও বলে দিলাম। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।